স্পিকিংয়ে কিভাবে ন্যাচারালি কথা বলা যায়। মনে রাখবেন, যারা 7 পেতে চান কমপক্ষে, তাদেরকে কিন্তু ইংলিশে শুধু মুখস্থ করে টপিক কমন ফেলে কিউ কার্ডের বই টই পড়ে ইত্যাদি 6.5 বেশি যেতে পারবেন না। 7 স্কোরার যারা, তারা কিন্তু স্পিকিংয়ে ন্যাচারাল পারফরমেন্স করতে পারে। ইট মিনস আপনি ইংলিশটা বলতে পারেন, এটা আপনার নেচারের সাথে যায়। এক্সামিনার কিন্তু যখন আপনার টোন শুনবে, আপনাকে একটা কোয়েশ্চেন করার পর আপনার অ্যান্সারটা সে শুনতে থাকবে, সে বুঝবে যে আপনি কি এটা প্রি মেমোরাইজড করা আনসার নাকি আপনি ন্যাচারালি ফিল করে কথা বলতে পারছেন। সো যারা বলে যে স্পিকিংয়ে 7 পেতে চাই বা 7.58 পেতে চাই, তাদের জন্য যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইউ হ্যাভ টু স্পিক ন্যাচারালি, ভেতর থেকে যেন আপনার কথা আসে। হ্যাঁ, শুধু টপিকের মধ্যে থেকে কথা না বলে ফিল করে কথা বলতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে খারাপ পারফরমেন্স যে জায়গায় স্টুডেন্টরা বেশি করে সেটা হচ্ছে পার্ট 3। স্পিকিংয়ে পার্ট 1-2 যারা 6.5 পাচ্ছে, তাদের কিন্তু পার্ট 1-2তে কোনো প্রবলেম নাই, বাট যারা 7 স্কোর টার্গেট করছেন বা 7 অ্যাবভ, তাদের পার্ট 3তে বেশি ফোকাস দেওয়া উচিত। কারণ পার্ট 3তে যেমন কোয়েশ্চেন বড় হয়, অ্যান্সারগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বড় দিতে হয়, আপনার কিন্তু কোনো থিঙ্কিংয়ের বা প্ল্যানিংয়ের সময় থাকে না, যেটা পার্ট 2তে আমরা 1 মিনিট সময় পাই। সো পার্ট 3-র জন্য প্রিপারেশনটা আপনি যত স্কিলফুলি নেবেন, টেকনিক্যালি নেবেন, পার্ট 3-র উপরে বেস করেই আপনার ফাইনাল স্কোরটা আসবে। কারণ এক্সামিনার অ্যাজ এ হিউম্যান, সে কিন্তু আপনার পুরো বিষয়টাকে ফাইনালি গিয়ে একটা সামারাইজ করে স্কোর দেয়। পার্ট 1 মোটামুটি ভালোই হলো, পার্ট 2 ভালো হলো, বাট পার্ট 3তে যখন খারাপ হলো, অ্যাজ এ হিউম্যান তার কিন্তু ওভারঅল ইমপ্রেশনটা তার কাছে খারাপ ফিল হলো। যে যেটা দিতে চাচ্ছিলাম, ফর এক্সাম্পল সে প্ল্যান করছে পার্ট 2তে যে আপনি 7 স্ট্যান্ডার্ড স্কোরার, বাট পার্ট 3 খারাপ হওয়ার কারণে সেখান থেকে কিন্তু সে 0.5 হলেও কম দিবে। সো পার্ট 3 নিয়ে যদি আপনি খুব ভালো প্রিপেয়ার থাকেন, তাহলেই 7.5, 8 এই দিকের ব্যান্ড স্কোর চিন্তা করা যায়। আরেকটা জিনিস, এক্সামের মধ্যে আপনার কনফিডেন্স, আই কন্ট্যাক্ট এবং এক্সপ্রেশন, এই জিনিসগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজের বাইরের হিসাব। সো যারা ভালো স্কোর করতে চায় স্পিকিংয়ে, তাদের ল্যাঙ্গুয়েজের বাইরে এই কনফিডেন্সের জায়গাটা, আপনার আই কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে আপনার যে ইমপ্রেশন, এক্সপ্রেশনের ওয়ে, এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করা উচিত। শুধু রোবটের মতো যদি কথা বলেন যে আমি এখন কথা বলবো, কি নিয়ে কথা বলা যায় তাই নিয়ে, এইভাবে কথা বললে কিন্তু আপনার এক্সামিনার বুঝবে ইউ আর নার্ভাস। সো নার্ভাসনেস শো করলে বা নার্ভাসনেস যদি আপনার কাছ থেকে প্রকাশ পায়, এক্সামিনার আপনাকে একজন ইফেক্টিভ কমিউনিকেটর মনে করতে পারবে না। স্পিকিং ইজ অল অ্যাবাউট ইউর কমিউনিকেশন, যে আপনি আপনার মেসেজটা কত স্মুথলি, ইফেক্টিভলি, ন্যাচারালি ডেলিভার করতে পারেন। সুতরাং যারা আমরা হায়ার স্কোর টার্গেট করছি স্পিকিংয়ে, তারা এটা ট্রাই করবো অবশ্যই যে ন্যাচারালি, কনফিডেন্টলি এবং স্মার্টলি যেন আমার আনসারটা ডেলিভার দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।